কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে শুধু সি বিচ নয়, যার আশেপাশে প্রায় 16 থেকে 17টির মতো ভাইরাল স্পট রয়েছে, আর প্রত্যেকটা স্পটই খুবই সুন্দর। আর আজকের কুয়াকাটার এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে সে সকল জায়গাগুলোতেই ঘুরিয়ে নিয়ে আসবো, দেখাবো এবং কিভাবে যাবেন আসবেন সকল কিছু তুলে ধরবো। কুয়াকাটায় ছিল আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দিনে আমরা একদম ভোরবেলা উঠে পড়েছি, যাচ্ছি সূর্য উদয় দেখার জন্য। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে বাইকে করে সমুদ্রের পাড়ের একটি রাস্তা ধরে যাচ্ছি সেখানে। তো ফাইনালি হচ্ছে আমরা যাচ্ছি সূর্য ওঠা দেখার জন্য, আর এইটাই হচ্ছে মূলত লাল কাঁকড়ার বীচ, এর পাশে সমুদ্র। অন্যরকম একটা ভালো লাগা, সমুদ্র গর্জন শুনতেছি আর যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্পটে পৌঁছে গিয়েছি, তবে দুঃখজনক বিষয় আমরা সূর্য ওঠা দেখতে পারিনি, কারণ আমরা আসার আগেই সূর্য উঠে গিয়েছে, আর মেঘ থাকার কারণে কোনো পর্যটকই সূর্য ওঠার দৃশ্য দেখতে পারেনি। দেরি না করে সূর্য উদয় পয়েন্ট থেকে আমরা এখন চলে এসেছি মিনি সুইজারল্যান্ড। আসলে সূর্য উদয় পয়েন্ট এবং লাল কাঁকড়ার বীচ এগুলো কিন্তু খুবই কাছাকাছি, বলতে গেলে এখানে আসলে এই তিনটা জায়গা আপনারা একসাথে ঘুরতে পারবেন। তবে এখানে আসতে হলে অবশ্যই বাইক নিয়ে আসতে হবে। মিনি সুইজারল্যান্ড নামক এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে একদম খোলামেলা পরিবেশ, বেশ ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ঝাউবন পেয়ে যাবেন, দোলনা পয়েন্ট পেয়ে যাবেন এবং খাওয়া দাওয়া করার মতো অনেক দোকানপাটও পেয়ে যাবেন। হ্যালো, আমি এলাম কুয়াকাটা ট্যুরিস্ট গাইড। আমি সর্বক্ষণ পর্যটকদের সার্ভিস দিয়ে থাকি। কুয়াকাটা 18টি প্লেস রয়েছে। আমরা বাইকে করে সমুদ্রের পাড় দিয়ে এই স্পটগুলো আসলে ঘুরিয়ে দেখাই। আসলে এইরকম দৃশ্য দেখতে হলে আপনার বাইক ভাড়া করতে হবে কুয়াকাটা আসার পর। যেমন পূর্ব দিকে রয়েছে 12টি প্লেস আর পশ্চিম দিকে রয়েছে 6টি প্লেস, টোটাল হলো 18টি প্লেস। আর স্পেশাল সার্ভিস আছে মিনি সুইজারল্যান্ড। আপনি টোটাল 19টি প্লেস আপনি 2 দিনে কভার করতে পারবেন। কুয়াকাটা একদিন স্টে করলে সকালে এক সাইড আর বিকালে একটা সাইড করলে আপনার টোটাল প্যাকেজটা করতে পারবেন। এই হচ্ছে একটি ট্যুরিস্ট গাইড, যারা কুয়াকাটাতে ঘুরতে আসবেন তারা এই বাইকে হচ্ছে অনলাইনের মাধ্যমে আগে কন্ট্যাক্ট করে আসতে পারবেন, এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। মিনি সুইজারল্যান্ডকে বিদায় জানিয়ে এবার আমরা যাচ্ছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহারের দিকে। সেখানে গিয়ে আপনাদেরকে তাঁতপল্লী দেখাবো। তো বলতে বলতে আমরা কিন্তু সেখানে পৌঁছেও গিয়েছি, আর এখানে আবু সালে ভাই আমাদেরকে গাইড করছে। আর এই সব জায়গাগুলোতেও কিন্তু আপনি একদিনের বাইক রিজার্ভ করে আসতে পারবেন, আর সেই সাথে এখানে যে ব্যাটারি চালিত ভ্যান রয়েছে সেই ভ্যানে করেও কিন্তু এই সব জায়গা আপনি একসাথে ঘুরতে পারবেন তাদের প্যাকেজের মধ্যে। আমি এখন মিস্ত্রিপাড়ার মধ্যে একটি দোকানে রয়েছি, যেখানে হাতে বোনা বিভিন্ন পোশাক পাওয়া যাচ্ছে। তাঁতের পোশাক থেকে শুরু করে চাদর, আরো বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে। এগুলো হচ্ছে রাখাইন সম্প্রদায়ের ঘর, তারা এইভাবে মাচা করে ঘর করে থাকে। আপনারা এখানে আসলে এই ঘরগুলোও দেখতে পারবেন। বাজারের মধ্যেই একটি রাখাইন জাদুঘর রয়েছে। ভিতরে ভিডিও করার অনুমতি না থাকার কারণে আমরা ভিতরে প্রবেশই করিনি, চাইলে আপনারা এখানে এসে দেখে যেতে পারেন। মিস্ত্রিপাড়াতে প্রবেশের আগ মুহূর্তেই কিন্তু হাতের বাম পাশেই পড়বে একটি মন্দির, আর এই মন্দিরেও কিন্তু লোকজন আসে। সেক্ষেত্রে এখানে ঢোকার জন্য 20 টাকা প্রবেশ মূল্য লাগে, আর 20 টাকার বিনিময়ে এই মন্দির দেখার পাশাপাশি কুয়াকাটার একটি ঐতিহ্যবাহী বহু পুরনো মিষ্টি পানির কুয়ো দেখা যাবে। আসলে এই কুয়ো কিন্তু অনেক পুরনো, তবে পর্যটক আসার কারণে এখানে এই জায়গাগুলোকে একটু নতুনভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবার আপনাদেরকে নিয়ে এসেছি কুয়াকাটার বহু বছরের পুরনো সেই নৌকার কাছে। আসলে কুয়াকাটাতে যারাই আসে তারা একবার হলো এই নৌকাটিকে দেখে যায়। এটি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে খুবই কাছে। আপনি যে কোনো লোকজন বা অটোরিকশা চালককে জিজ্ঞাসা করলেই তারা বলে দিবে। আমার পিছনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 200 বছরের পুরনো একটি নৌকা, যেটি 2012 সালে এই কুয়াকাটাতে আনা হয়েছে, কিন্তু ধারণা করা যায় এটি 200 বছরের পুরনো। কারণ কুয়াকাটার ঝাউবন নামে একটি জায়গা আছে যেখানে বালু চরে, বালুর মধ্যে এই নৌকাটি ছিল। বাট এটা কাদের ছিল বা কারা এই নৌকাটা এনেছিল এটা আসলে এখনো আমি সঠিক জানি না। এমনিতে এই নৌকাটা কিন্তু অনেক বড়, সেটা কুয়াকাটা আসলে সবাই মোটামুটি দেখতে পায়। আর সেই সময় যারা এই নৌকাটা তৈরি করছে তাদের কারিগরি দক্ষতা কতটা ভালো ছিল, কারণ এত বড় একটি নৌকা, আসলে এক একটি কাঠ এত মোটা সাইজের, যেগুলো নাকি পানির মধ্যে রাখলে আরো বেশি ভালো থাকে এই কাঠগুলো, শুনলাম। আসলে খুবই ভালো লাগলো কুয়াকাটাতে আসার পরে এই 200 বছরের পুরনো একটি নৌকা দেখে। এবার দুপুর গড়িয়ে যখন বিকেল হয়েছে তখন আমরা যাচ্ছি লেবুর চরে। আসলে লেবুর চর এমন একটি জায়গা যেখানে বিকেল বেলা গেলেই সবচেয়ে বেশি ভালো লাগে, তো আমরা সেখানেই যাচ্ছি। তবে লেবুর চরে প্রবেশের আগেই চোখে পড়বে কুয়াকাটার শুটকি পল্লী। তো আমরা এখন সেই শুটকি পল্লীতেই চলে এসেছি। শুটকি পল্লী ঘোরার পরে আপনাদেরকে আবার লেবুর চরে নিয়ে যাব।
এটা হচ্ছে কি শুটকি ভাইয়া? এটা বলে বাঁশপাতি শুটকি, কেউ শীতল শুটকি বলে। আমরা এটা শুটকি থেকে পরে এটার থেকে চাপা করা হবে, একদম ন্যাচারাল, একদম রোদে শুকানোর পরে মানে চাপা হবে। এই যে এখানে কিছু মাছ মানে চাপা আইটেম চলে আসছে, মাছটা একদম হলুদ হয়ে যাচ্ছে। এর গায়ের থেকে যে তেলটা বের হবে সেটা থেকে হবে সামুদ্রিক চাপা বলে, যেটা অথেন্টিক, এমনকি নাড়ি বুড়ি পরিষ্কার করে একদম ফ্রেশ। আমরা যেদিন শুটকিপল্লিতে প্রবেশ করেছি সেদিন শুটকির সংখ্যা একটু কমই ছিল, কারণ শেষ বিকেল হয়ে যাওয়ার কারণে যার যার মালামালগুলো সবাই ঘরে নিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখনো চলছে গুছানোর কার্যক্রম। আসলে এভাবেই সকালবেলা রোদে দেওয়া হয়, আবার বিকেলবেলা উঠিয়ে নিয়ে যাওয়া হয়। শুটকিপল্লির পাশে অনেকগুলো শুটকির দোকানও রয়েছে। আপনারা লেবুরচরে আসলে এখান থেকে প্রয়োজনীয় শুটকি কিনেও নিয়ে যেতে পারবেন। ফাইনালি পৌঁছে গিয়েছি লেবুরচর, যেটি কুয়াকাটার মধ্যে খুবই সুন্দর একটি জায়গা। আর কুয়াকাটায় ঘুরতে আসা এমন কোনো মানুষ নেই যারা এই লেবুরচরে একবার হলেও না আসে। সন্ধ্যার আগ মুহূর্তে লেবুরচর থেকে দেখা এই সূর্যের দৃশ্য এক কথায় অসাধারণ, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। তাই প্রতিদিন বিকেলবেলা এখানে শত শত পর্যটক ভিড় করে থাকে দারুণ একটি সময় কাটানোর জন্য এই লেবুরচরে। বন্ধুরা, লেবুরচর থেকে একটু সামনেই রয়েছে দোলনা পয়েন্ট। চলুন এবার আমরা আপনাদেরকে সেই দোলনা পয়েন্টের কাছেই নিয়ে যাই। যদিও বাইকে করে যাচ্ছি তাই বেশি একটা সময় লাগছে না। আপনারা এসব জায়গাগুলো কিন্তু কুয়াকাটাতে বাইক রিজার্ভ করে অথবা অটো বা ভ্যান রিজার্ভ করে ঘুরতে পারবেন। দর্শক, সমুদ্রের পাড়ে শত শত দোলনা রয়েছে, যেখানে টুরিস্টরা দোল খাচ্ছে। আসলে পিছনে সমুদ্র এবং লাল সূর্য, আর এই পাশেই আবার হচ্ছে দোলনা। আর এই দোল খেতে খেতে সমুদ্রের সৌন্দর্য দেখা, সমুদ্রের গর্জন শোনা, এ যেন অন্যরকম একটা ভালো লাগার বিষয়। আসলে কুয়াকাটার একটি স্পট রয়েছে লেবুরবন, তার থেকে একটু দূরেই এই দোলনা পয়েন্ট। এখানে শত শত দোলনা রয়েছে। আপনারা কুয়াকাটাতে আসলে এই জায়গাগুলো কিন্তু ভিজিট করতে পারবেন এবং পরিবার বন্ধু বান্ধব নিয়ে এখানে দারুণ একটি সময় কাটাতে পারবেন। ঘুরতে ঘুরতে এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন রয়েছি সুন্দরবনের পূর্ব অঞ্চলে। দূরের ওই বনটিই কিন্তু সুন্দরবনের অংশ, যদিও লাইটিং না থাকার কারণে দেখাতে পারলাম না। আর এই জায়গাটি কিন্তু সেই দোলনা পয়েন্টের কাছেই অবস্থিত। রাতের বেলা কুয়াকাটা আরো জমজমাট হয়ে ওঠে। এখন রয়েছি কুয়াকাটার ফিশ ফ্রাই মার্কেটে। আসলে এখানে মাছ বারবিকিউ করে খাওয়া যায়। আপনি দোকানে এসে পছন্দ মতো মাছ কিনবেন, আর সেই মাছগুলো কি আপনার সামনে লাইভ বারবিকিউ করা হবে। কুয়াকাটার যত লোক হয় এই জায়গা আসে, এটা বারবিকিউ ফ্রাই, এটা অনেক চাহিদা। সন্ধ্যাকার সবাই এটাই খায়, রুটি পরোটা দিয়ে। এটা খুব সুস্বাদু হয়। আচ্ছা, এই সামুদ্রিক যে লাল কোরাল, এটা সবচেয়ে টেস্টি। কোরাল আছে, লাক্ষা আছে, স্কুইড, অক্টোপাস, কাঁকড়া, অনেক প্রজাতির আছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা কুয়াকাটাতে আসবেন চাইলে এখানে আসবেন। কেন আসবেন জানেন? বিশেষ করে যারা ভোলার আছেন, এই ভাইয়ের বাসা কিন্তু হচ্ছে ভোলা। তো ভোলার মানুষ আসলে অবশ্যই, ভোলার মানুষ তো বোঝেনি কি আপ্যায়নটা দিবে, তো হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যারা ভোলার আছেন তারা কুয়াকাটাতে আসলে হ্যাঁ 10% ডিসকাউন্ট পাবেন এই যে ভাইয়ের দোকানে আসলে। এটা হচ্ছে কুয়াকাটা হচ্ছে ফিশ ফ্রাই মার্কেটে। তো বন্ধুরা, সারাদিন কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে এবার বিশ্রামের পালা। তবে এখানেই শেষ নয়, কুয়াকাটা নিয়ে আরো বেশ কিছু ভিডিও আসবে আপনাদের মাঝে, যার মধ্যে অনেক আকর্ষণীয় ভিডিও রয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।